আজকে যে টিফিন রেসিপিটা আপনাদের দেখাবো, এতে যে উপকরণগুলো আমি ব্যবহার করব, এগুলো আমরা প্রত্যেকেই প্রায়শই খেয়ে থাকি, শুধু একটু অন্যরকমভাবে ব্যবহার করব। একটা পাউরুটির স্লাইস নিয়ে ওর ওপরে কলাগুলোকে একদম স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আবার একবার পাউরুটি দেবো, কলার স্লাইস দেবো। তারপর আবার একবার পাউরুটি দেবো, দিয়ে কলার স্লাইস দেবো। আমি 3টে কলার লেয়ার দিয়েছি, আপনি চাইলে 4টে 5টা 6টা যে কোনো লেয়ার দিতে পারেন। এই টিফিনটা একবার হলেও বানিয়ে আপনি খাবেন বা বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন এত সিম্পল অথচ এত টেস্টি হয়, বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। তারপর এগুলোকে বাটার দিয়ে ভালো করে দুটো পিঠ সুন্দর করে লাল করে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। বেল বাটন প্রেস করে রাখবেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠেও বাটার দিয়ে এইভাবে লাল করে ভেজে নেব। বাচ্চাদের এইভাবে যদি খাওয়ান না, ওরা কিন্তু খুব খুশি হয়ে খাবে। অনেক সময় ওরা পাউরুটি, কলা এগুলো ভালোবেসে খেতে চায় না, এইভাবে বানিয়ে দেবেন, ওরা দেখবেন খুব ভালোবেসে খেয়ে নেবে। তারপর দুধ জাল দিয়ে রেখেছিলাম চিনি দিয়ে। যারা চিনি খান না বা চিনি খাওয়ার অসুবিধা আছে, চিনিটা বাদ দেবেন, তাতেও কিন্তু ভালো লাগবে। তারপর ওপর থেকে দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে টেনে নিলেও, পাউরুটি তো খুব তাড়াতাড়ি দুধ টেনে নেয়। এভাবে একটা পিঠ হয়ে গেলে আবার আর একটা পিঠেও দুধ দিয়ে ভালো করে দুটো পিঠ সেঁকে নেব। খুবই টেস্টি হয় আর খুবই বানানো সিম্পল। অবশ্যই বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। এরপর আমি একদম পরিবেশন করে নেব প্লেটের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।